আসসালামু আলাইকুম। আমরা গরিব বলে কি আমাদের এনার্জি কম হবে? না কয়। এর জন্য আমি আজকে বানাবার ধরছি গরিবের এনার্জি বল। এর জন্য প্রথমেই কিছু চিনে বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে ভেজে ফেলতেছি। হালকা তাপে পটপট করে উঠবেনি। একদম তেল ছাড়াই বাদামগুলো ভেজে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। বাদামগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে নেওয়া, নিজের হাতের লাগানো বাদাম। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু খেজুর। এই খেজুরগুলোর বীজগুলো বের করে নিয়ে সাইজে একটু ছোট করে নিচ্ছি, যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে এই দুটি জিনিস পাটায়ও বেটে নিতে পারেন। মিহি করে না বেটে আধো আধো রাখলে খেতে ভালো লাগে। এরই মধ্যে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। বাদামগুলো ব্লেন্ডারে ফেলে দিয়ে এক পাক দিতে না দিতে দেখি গুঁড়ো হয়ে গেছে। খেজুরগুলোও এক পাক দিয়ে ফেললাম। যেহেতু আমি একবারে প্রাকৃতিক এনার্জি বল বানাবো, তাই আমি আর অন্য কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে চীনা বাদামের সাথে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তা একসাথে ভেজে নিয়ে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে পারবেন এবং এটা মেখে নেওয়ার আগে কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিতে পারবেন। মাখতে মাখতে আঠালো হয়ে গেছে। তারপর আমি হাতে নিলাম কিছু ঘি এবং দিয়ে দিলাম কিছু লাড্ডু বা বলের শেপ। আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন এবং চাইলে কোনো কিছুতে কোটও করতে পারেন, যেমন সাদা তিল অথবা চিয়া সিড। আপনার বাসায় যদি ছোট শিশু থাকে তাহলে এনার্জি বলগুলো মাস্ট ট্রাই করবেন। 1.5 কাপ বাদাম এবং 1 কাপ খেজুর দিয়ে প্রায় 10 থেকে 12টি এনার্জি বল তৈরি হবে। আমি একটু ছোট করেই বানিয়েছি। মুখে দিতে না দিতেই মিলিয়ে যাচ্ছে। বাজারের কোনো মিষ্টি বা চকলেট এই এনার্জি বলের সাথে পারবে না। এর স্বাদ অতুলনীয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।